অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডিএ। চুক্তির কয়েকটি ধারা বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের নীতিতে অযৌক্তিক সীমাবদ্ধতা তৈরি করবে বলে মনে করছে সংস্থাটি। এছাড়া বর্তমান সরকার গভর্নর নিয়োগে দুর্বল ও অস্বচ্ছ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানায় সিপিডিএ। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। 180 দিন I am Ox. ও তারপর 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। রাজনৈতিক ও অর্থনৈতিক খাতে 13টি বিষয়ের উপর অগ্রাধিকার দিয়ে দলটির আগামী 180 দিন ও এরপর কি করণীয় তা নিয়ে সিপিডির এই ব্রিফিং, এনার্জি স্টাডিজের পক্ষ থেকে, যেখানে প্রথমেই উঠে আসে মেগা প্রজেক্টের কথা। বড় অবকাঠামোতে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য এই মুহূর্তে নেই জানিয়ে এক্ষেত্রে সরকারকে ধীরে চলো নীতিতে যাওয়ার পরামর্শ সিপিডির। দীর্ঘ 20 বছর পর ক্ষমতায় এসে খুব দ্রুত এসব সমস্যার অন্তর্নিহিত দিক ও রাজনৈতিক অর্থনীতি বোঝা বা সামাল দেওয়াটাও সহজ না। জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার, যাকে বৈষম্যমূলক বলছে সিপিডি। দেশের বৃহত্তর স্বার্থে এই চুক্তি থেকে সরে আসার সুপারিশ সংস্থাটির। এর যে ডিসক্রিমিনেটরি আর্টিকেলগুলো রয়েছে, যে ইম্পোর্ট লাইসেন্সিং করা যাবে না, টেকনিক্যাল রেগুলেশন, স্ট্যান্ডার্ডস এবং কনফর্মিটি অ্যাসেসমেন্টের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে কোম্পানিগুলোকে সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। একদিকে বাংলাদেশ ধাপে ধাপে শূন্য শুল্কে যাবে, আবার অন্যদিকে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রেসিপ্রোকাল ট্যারিফের ভিতরে থাকবে, অ্যাডভেলেবল ট্যারিফের ভিতরে থাকবে, আবার সেই জায়গায় কোনো ব্যত্যয় হলে আরও বাড়তি শুল্ক বাংলাদেশের উপরে আরও হতে পারে, সেই জায়গাটি সেখানে বলা হয়েছে। এটি আমাদের কাছে চরমভাবে বৈষম্যমূলক মনে হয়েছে। বর্তমান সরকার গভর্নর নিয়োগে দুর্বল ও অস্বচ্ছ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সিপিডির এই গবেষণা পরিচালক। এই গভর্নর নিয়োগের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা দুর্বল প্রক্রিয়া যেমন করা হয়েছে, প্রক্রিয়াটি অস্বচ্ছ, এবং আমার কাছে মনে হয়েছে যে যে ধরনের বিষয়গুলো বর্তমান গভর্নর মহোদয় সম্পর্কিত সাথে যুক্ত হয়েছে, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে সরকার এই ধরনের ক্রিটিসিজমগুলো এড়িয়ে বরঞ্চ আরো ভালো বেটার নিয়োগ দিতেই পারতেন সরকার। দেশের দুর্নীতি ব্যবসার সবচেয়ে বড় সমস্যা জানিয়ে সিপিডি বলছে, বিএনপি নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতি কমাতে ন্যায়পাল নিশ্চিত করতে হবে। সেই সাথে সঠিকভাবে নজর না দিলে আগের সরকারগুলোর মতো নতুন সরকারকেও বিদ্যুৎ খাত ভোগাবে বলে মনে করছে সিপিডি। নতুন সরকার গঠনের সাথে সাথে সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।